দেশের সবচেয়ে বেশি রাজস্ব যোগান দেয়া চট্টগ্রাম কাস্টম হাউজে এখন শুনশান নীরবতা। ভবনের কক্ষগুলোতে নেই ফাইলপত্র নিয়ে ব্যস্ততা, নেই সিএন্ডএফ এজেন্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের ছোটাছুটি। কাস্টমস হাউজের বেশিরভাগ কক্ষ তালাবদ্ধ, যে কয়েকটি খোলা আছে সেখানেও ফাঁকা চেয়ারগুলো। কর্মকর্তারা না থাকায় আমদানি রপ্তানি সংক্রান্ত কোনো ডকুমেন্ট দাখিল করা সম্ভব হয়নি। শুল্কায়ন কাজ ছিল পুরোপুরি বন্ধ। কাজ করতে না পারায় সিএন্ডএফ এজেন্ট প্রতিনিধিরা ফিরে যান। প্রত্যেকটি শাখায় গেলাম, সব শাখায় তালা মারা, কেউ আসে নাই, কোনো কাস্টম কর্মকর্তা কর্মচারীরা কেউ আসে নাই। কাস্টমারদের অ্যাসেসমেন্ট না করতে পারলে আমরা বন্ধ ডেলিভারি দিতে পারতেছি না। পার্টি মরে যাবে, একদিনে $96, 3টা কন্টেনার ড্যামারেজ। এখন কি করবো আমার কিছু বলতে পারতেছি না। এটা যত দ্রুত সম্ভব সমাধানের চেষ্টা করলে আমাদের জন্য এবং দেশের জন্য ভালো হয়। এদিকে কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে স্থবির হয়ে পড়ে স্থলবন্দরগুলো। বন্ধ আমদানি রপ্তানি কার্যক্রম। এতে সময়মতো পণ্য খালাস নিতে না পারায় বিপাকে পড়েন ব্যবসায়ীরা। বিরূপ প্রভাব পড়েছে রাজস্ব আয়েও। চলমান অচল অবস্থা কাটাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। কলম বিরতির কারণে সেই পণ্যগুলো সঠিক সময়ে ডেলিভারি দিতে পারছি না, এর জন্য আমরা অনেক সমস্যার ভিতর আছি। আমরা চাচ্ছি দ্রুত এই অচল অবস্থা কেটে যাক এবং আমরা স্বাভাবিক কাজকর্মে ফিরে যাই। কাস্টম যদি কাজ না করে তাহলে আমদানিকৃত মালামাল গত কয়েকদিন ধরে যে পোর্টের মধ্যে আছে সেগুলো তো খালাস নিতে আমরা পাচ্ছি না। দাবি আদায় না হওয়া পর্যন্ত কমপ্লিট শাটডাউন কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সদস্যরা। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ।